সবাইকে জানাই নমস্কার, সেই সাথে রাজকন্যার মমস কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। ছোট থেকে বড় সবাই কিন্তু আলুটা খেতে ভালোবাসে এবং আলু দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করে খাই। যদি এরকম একটা নতুন রেসিপি হয়ে যায়, লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। তাহলে দেখতে থাকুন আমার রেসিপিটা। এখানে আমি নিয়ে নিব হাফ বাটির মতো মুরগির মাংস কিমা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়া, আর হাফ চামচ মরিচের গুঁড়া, আর একটু লেবুর রস। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি, ভুলে 1 চামচ বলেছি, আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। যা মাংসের মশলা হয় তাইতে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি মুরগির মাংস কিমাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দিব সামান্য একটু তেল, খুব বেশি তেল লাগবে না এখানে। এবার সেই মাংস কিমাটা এখানে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ টমেটো বাটা। দেখুন মাংসের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, এখানে আর বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে শুধু কষিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চামচ টমেটো বাটা। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ এটা মাংসটা কিমা করাই আছে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই জলটা যে পর্যন্ত না শুকায় সেই পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। মাংস কিমাটা একদিকে হতে থাক। এখানে আমি নিয়েছি 4টা আলু সেদ্ধ করে। আলুগুলো কিন্তু ফুল সেদ্ধ করা আছে। এবার আমি আলুগুলো এরকম মাঝখান দিয়ে কেটে নেব। সবগুলো আলুই একই রকম করে মাঝখান দিয়ে কেটে নেব। এই রান্নার জন্য আলুগুলো একটু বড় বড়ই নিতে হবে এবং একরকম সমান সমান হলেই ভালো হয়, কিন্তু আমি সমান সমান পাইনি। যাই হোক, সবগুলোই আমি কেটে নিলাম। এদিকে মাংসটাও আমার কিন্তু হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাংস কিমাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার এক সাইড করে রেখে দেব। এবার চলে যাব পরের প্রসেসে। এবার আমি এক টুকরো আলু নিয়ে নিলাম, নিয়ে এরকম করে মাঝখান দিয়ে একটা ছিদ্র করে নিতে হবে পুর ভরার জন্য। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে করে নেব। এটা মাছের আঁশ ফালানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু আমি কখনো এটা দিয়ে আঁশ ফেলি না, কারণ চারিদিকে ছিটে যায়, সেটা আমার কাছে আরও বিরক্তিকর লাগে। কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে, হয়তো চারিদিক দিয়ে ফেটে আলুটা ভেঙে যেতে পারে। এই কাজটা আপনারা যে কোনো চামচ কিংবা ছোট কিছু দিয়েও করে নিতে পারবেন। আমি সবগুলোই একই রকম করে তৈরি করে নেব। আমি সবগুলোই একই রকম করে তৈরি করে নিয়েছি, আর কিছু অংশ দিয়ে ঢাকনাও বানিয়ে নিয়েছি, আর এগুলো অন্য কাজে ব্যবহার করে নেব। এবার আমি আলুতে পুরটা ভরে নেব। এবার সবগুলো আমি পুর ভরে নেব। এর ভিতর যতটুকু আটে সম্পূর্ণটা পুর দিয়ে ভরে নিতে হবে। এভাবে যদি পুর ভরে আলুর দম তৈরি করে দেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দেখতে তো অনেকই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য এই সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে উঠবে। এবার আমার সবগুলোতেই পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এবার এই তেলে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে মশলা দেওয়ার পর তেলটা ছিটে না আসে। এবার এখানে দিয়ে দিলাম কিছু এলাচ আর দারচিনির টুকরো। এই পর্যায়ে চুলার আঁচটা আমি লোতেই রাখবো। এগুলো যখন একটু কালার চলে আসবে, তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার আমি এতে দিয়ে দিব 1.5 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর হাফ চামচ হলুদের গুঁড়া। এবার আমি মশলাটা একটু সময় কষিয়ে নেব। মশলাটা একটু সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব টমেটো বাটা। আমি এখানে 2টা টমেটো বেটে নিয়েছিলাম।
টমেটো বাটা দিয়ে এটা আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর বাড়তি জল দিতে হবে না, টমেটোতে যে জল আছে সেই জলে এটা কষানো হয়ে যাবে। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চিনি। চিনিটা না দিলেও হবে, আপনারা যদি খেতে না চান তাহলে দিতে হবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। বেশি জল এখানে দিতে হবে না, 1 গ্লাসের মতো জল দিলেই হয়ে যাবে। এবার মশলার সাথে আমি জলটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এই ঝোলটাকে 2-3 মিনিটের মতো জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে এবার সেই পুর ভরা আলুগুলো এতে দিয়ে দিব। সবগুলো আলু আমার এতে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি ময়দা জলে গুলে নিয়েছি। এই ঢাকনাটা লাগানোর জন্য এখানে আমি একটু ময়দার ব্যাটার লাগিয়ে দেব। সবগুলোর উপরে এরকম করে ময়দার ব্যাটার লাগিয়ে দিয়ে এই আলুর উপরে একটু মুখা লাগিয়ে দেব। এই ময়দার ব্যাটারটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে দিলে এর ভিতরে কিন্তু গ্রেভিটা যাবে না এবং ঢাকনাটাও ভালোভাবে লেগে যাবে, খুলে যাবে না, হয়তো কিন্তু পুরটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে ঝোলের সাথে মিশে যাবে, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি যেটা তৈরি করতে চাইছি সেরকম কিন্তু হবে না। দেখুন সবগুলোতে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার একটা ঢাকা দিয়ে দেব আমি। ঢাকা দেওয়া হয়ে গেলে 3-4 মিনিট পরে আমি খুলে আবার নেড়ে চেড়ে দেব এবং এর ভিতরে এই গ্রেভিটা দিয়ে দিব। আলুটা কিন্তু সেদ্ধ করাই আছে। এই ঝাল লবণটা যেন আলুর উপরের অংশে লেগে যায়, সেই জন্য আমি এই গ্রেভিটা উপর দিয়ে দিব। কাজটা একটু সাবধানেই করতে হবে, নয়তো ঢাকনাটা খুলে যেতে পারে। এরকম করে নেড়ে চেড়ে আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নেব। কিছু সময় জাল করে নিলে যখন এই মশলাটা একটু টাইট হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। যদি আপনারা গ্রেভিটা একটু নরম নরম বা ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু আগেই নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। একটু সাবধানে নামাতে হবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে এটা কেমন হয়েছে এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমি সবগুলোই নামিয়ে নিয়েছি, এখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার রেসিপিটা অত্যন্ত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, শুভ হোক আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ। আমার চ্যানেল এবং আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।